সামনেই দীপাবলি, ভাবলাম চলো তোমাদের জন্য একটা নাড়ুর রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই নাড়ুটা কিন্তু খুব দুর্দান্ত খেতে হয়, আর বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আমি এটা কিন্তু ওই সেই যে দুধের সর হয়, সেই সরগুলোকে তুলে তুলে ঘি যে বের করা হয় না, ঘিটা বের করার পরে যে সরটা থাকে সেই সরটা দিয়ে বানিয়েছি। দেখো, দেখে বুঝতে পারছো, আর দারুণ সুন্দর খেতে, মানে অপূর্ব স্বাদের হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। আমি এখানে ডিপ ফ্রিজে জড়ো করে করে প্রতিদিন সরটাকে তুলে তুলে রেখে সপ্তাহ খানেকের মধ্যে করি। হ্যাঁ, তো তোমরা চাইলে যদি বলো একদিনের মধ্যে করবো, তো সেটাও করতে পারো। দুধটাকে হালকা আঁচে রেখে দিও, বারবার সরটাকে তুলে তুলে নেবে, নাড়াচাড়া করো না, দুধটাকে তুলে তুলে সরটাকে নিয়ে মানে ঘিটাকে বের করে নিয়ে তারপর তোমরা ইয়েটাকে করতে পারো, এই মানে এই রেসিপিটা বানাতে পারো। তো তার জন্য দেখো কতটা পরিমাণে কতটা আমি চিনি দিয়েছি, একটু দেখে নিও। বেশি চিনি দিলে কিন্তু ভাল লাগবে না। আমার পরিমাণটা দেখো, আর সেই অনুযায়ী চিনিটা একটু আন্দাজ করে নাও, ঠিক আছে? সেই চিনিটা অনুযায়ী অল্প সামান্য দুধ দিয়েছি, যাতে একটু ভালো করে মানে মাখা মাখা মানে মেল্ট হয়। আর 1 চামচ মতো আমুল দিয়েছি, ঠিক আছে? পরে কিন্তু আবার আমুলটা লাগবে, কারণ আমুলটাতেই কিন্তু চিট বানাবে। আর দেখো, আঁচটা কিন্তু হালকা রাখতে হবে। হ্যাঁ, যেহেতু এটা নাড়ুর পাক, ঠিক আছে? তাই আর দেখো থিকনেসটা না মানে কীরকম বলো তো, একটু চিটচিটে মতন যখন হয়ে যাবে, তখন কিন্তু আরেকবার আমুলটা লাগবে। কালারটা যখন পাল্টে যাবে, এই যে দেখো এখন কালারটা পাল্টে বেশ সবার সঙ্গে একটু চিটচিটে ভাব চলে এসেছে, তখন কিন্তু আরেকবার আমুলটা এই যে দিলাম। এবার দিয়ে আবার কিছুক্ষণ করে এক জায়গায় দেখো বেশ জড়ো জড়ো মানে জড়ো করে আনলে বেশ মানে একটা দেখো থকথকে মতন হয়ে থাকবে। তখন জানবে তোমার নাড়ুর, এই যে দেখো এক জায়গায় রাখলে বেশ একটা ডেলা ডেলা মতো ব্যাপারটা চলে আসছে, তখন জানবে যে তোমার নাড়ুর পাকটা হয়ে গেছে। তখন নামিয়ে পরে তারপর কিন্তু একটু ঠান্ডা হলে পাকিয়ে নেবে, তাহলে তোমার রেডি হয়ে যাবে এই যে মানে খোয়ার যে নাড়ুটা আছে না। এই যে দেখো পাকটা দেখে নাও। আর হ্যাঁ, চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের ভালো লাগছে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। দেখো, দেখে বুঝতে পেরেছি, এটা কিন্তু যদি তোমরা নাড়ু নাও পাকাও তাও কিন্তু ভালো লাগবে, যদি প্লেন রাখো না তাও ভালো লাগবে। এখন পাকানোর সময় একটু সফট আছে, হাতে দেখো ঘিটা দেখো পাকাচ্ছি যখন বেরিয়ে যাচ্ছে, কারণ এটা তো ঘিয়ের, বুঝতেই পারছো। কিন্তু পরে কিন্তু এটা খুব সুন্দর লাগবে। অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। আর দেখো, চাইলে পরে এটা বানাতে পারো কিন্তু এই দেওয়ালিতে।